জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে রঘুনাথ দাস গোস্বামীর মিলন। শ্লোক 268। রঘুনাথ দাস অঙ্গীকার না করিল, দ্রব্য লইয়া দুইজন তাহাই রহিল। তবে রঘুনাথ করি অনেক যতন, মাসে 2 দিন কইলা প্রভুর নিমন্ত্রণ। 2 নিমন্ত্রণে লাগে কৌরি অষ্টপন, ব্রাহ্মণ ভৃত্য ঠাই করেন এতেক গ্রহণ। এই মতো নিমন্ত্রণ বর্ষ 2 কইলা, পাছে রঘুনাথ নিমন্ত্রণ ছাড়ি দিলা। মাস 2 যবে রঘুনাথ না করে নিমন্ত্রণ, স্বরূপে পুছিলা তবে শচীর নন্দন। রঘু কেনে আমায় নিমন্ত্রণ ছাড়ি দিল, স্বরূপ কহে মনে কিছু বিচার করিল। বিষয়ীর দ্রব্য লইয়া করি নিমন্ত্রণ, প্রসন্ন না হয় ইহাই জানি প্রভুর মন। মোর চিত্ত দ্রব্য লইতে না হয় নির্মল, এই নিমন্ত্রণে দেখি প্রতিষ্ঠা মাত্র ফল। রঘুনাথ দাস তার পিতার প্রেরিত ভৃত্য এবং অর্থ গ্রহণ করলেন না। সেই ভৃত্য এবং ব্রাহ্মণ সমস্ত দ্রব্য নিয়ে সেখানেই রইলেন। তখন রঘুনাথ দাস গোস্বামী মাসে 2 দিন শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করে অনেক যত্নে তাকে প্রসাদ গ্রহণ করাতেন। শ্রীচৈতন্য মহাপ্রভুকে 2 দিন নিমন্ত্রণ করতে তার 640 কড়ি অর্থাৎ 8 আনা লাগত। রঘুনাথ দাস কেবল তাই সেই ব্রাহ্মণ এবং ভৃত্যের কাছ থেকে গ্রহণ করতেন। এভাবে রঘুনাথ দাস 2 বছর ধরে শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করেছিলেন এবং তারপর তিনি নিমন্ত্রণ করা বন্ধ করে দিলেন। 2 মাস যখন রঘুনাথ দাস শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করলেন না, তখন শচীনন্দন গৌরহরি স্বরূপ দামোদরকে জিজ্ঞাসা করলেন, রঘুনাথ আমাকে নিমন্ত্রণ করা বন্ধ করে দিল কেন? তখন স্বরূপ দামোদর গোস্বামী তাকে বললেন, রঘুনাথ মনে মনে বিচার করে দেখল যে সে যে বিষয়ী দ্রব্য নিয়ে আপনাকে নিমন্ত্রণ করে তাতে আপনার মন প্রসন্ন হয় না। রঘুনাথ মনে মনে ভাবল, বিষয়ী দ্রব্য গ্রহণ করার ফলে আমার হৃদয় নির্মল হয় না এবং এই নিমন্ত্রণে কেবল প্রতিষ্ঠা লাভ হয়। শ্রীর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মন্তব্য করেছেন যে বিষয়ীদের ভোগ্য অর্থ দিয়ে ভগবানের নিবেদন করে যদি বৈষ্ণবদের প্রসাদ গ্রহণ করতে নিমন্ত্রণ করা হয়, তাহলে সেই প্রচেষ্টার ফলে কেবল প্রতিষ্ঠায় লাভ হয়, শুদ্ধ বৈষ্ণবের সেবা করার প্রকৃত ফল লাভ হয় না। তাই পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মে সর্বতভাবে শরণাগত হয়ে তার সেবা করার চেষ্টা করা উচিত। সৎ উপায়ে অর্জিত অর্থ দিয়ে যথাসম্ভব ভগবানের সেবা করলেই পরমেশ্বর ভগবান শ্রী গুরুদেব এবং বৈষ্ণবেরা প্রীত হন। জয় রাধে। ধন্যবাদ।